নম্বরে মোহাম্মদ আরাফাত হোসেন, পিতা মোহাম্মদ আইনুল ইসলাম, মাতা মোসাম্মদ ফরিদা বেগম, আটগাঁও মোজাতি বাজার বোচাগঞ্জ। দ্বিতীয় মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ আমিরুল ইসলাম, পিতা মোসাম্মদ সালমা বেগম। তৃতীয় মোহাম্মদ রাজু ইসলাম, পিতা মোহাম্মদ জমিরুল ইসলাম, মাতা মোসাম্মদ রোজিনা বেগম। চতুর্থ মোহাম্মদ রেজাউল ইসলাম, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম। পঞ্চম হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম। 6 নম্বরে মোহাম্মদ জাহিদ হাসান। 7 নম্বরে মোহাম্মদ কামরুজ্জামান। 8 নম্বর মোহাম্মদ রাকিবুল ইসলাম। 9 নম্বর মোহাম্মদ ইরফান আলী। 10 নম্বর মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস সম্রাট। 11 নম্বর মোহাম্মদ সুমন ইসলাম। 12 নম্বর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সাদ। 13 নম্বর মোহাম্মদ মিনহাজুল আবেদি। 14 নম্বর মোহাম্মদ সজীব ইসলাম। 15 নম্বর মোহাম্মদ ফিরোজ আলী। 16 নম্বর মোহাম্মদ সাইম ইসলাম। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান চলছে। ভাই একটু এদিকে তাকাইন ভাইয়া ভাই একটু এদিকে পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতা মোহাম্মদ আব্দুল কালাম আজাদ। পাগড়ি প্রদান অনুষ্ঠান চলছে। বড় ভাই প্রজেক্ট করে যাচ্ছে ভাই ভাইয়া পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ রাজু ইসলাম। পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ ভাই একটু সাদ। ভাই একটু এদিকে পাগড়ি নিচ্ছেন মিনহাজুল আবেদিন। পাগড়ি প্রদান করছেন আজকের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মোহাম্মদ বদলুর রশিদ মিয়া। পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ ফিরোজ। পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ কুদ্দুস আলী। পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম। সামনের ক্যামেরা অন হয়ে আছে কেন ভাই? বাবু আছিস? হ্যাঁ ঠিক আছে। এই পর্যায়ে সকল হাফেজের পক্ষ থেকে, হাফেজে কুরআনের পক্ষ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম। হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا. قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا. صدق الله العلي العظيم. এখনই শেষ হলো। আজকে যারা পাগড়ি পাইল, এই পাগড়ি প্রাপ্ত ছাত্রদের মাঝে কিছু উপহার দিবেন আমাদের মাদ্রাসার সহসভাপতি জনাব আলহাজ আহসান হাবিব। আমি হাজী সাহেবকে তার উপহার দেওয়ার জন্য সবিনয় অভিনয় জানাচ্ছি। ভাই একটু ঘুরে নিয়ে যে ছাত্রটি অনুপস্থিত ছিল, পাগড়ি দেওয়া হলো না, তার অভিভাবকের কাছে আমরা পাগড়িটা আমরা প্রদান করবো। এবার ঠিক আছে, দেন দেন ভাই দেন। আলহামদুলিল্লাহ, আমাদের সহসভাপতি সাহেবের উপহার পর্ব শেষ হলো। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছিলেন, দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন সুদীর্ঘ বিরল থেকে জনাব মোহাম্মদ বজলুর রশিদ কালু ভাই। তিনি এসেছিলেন, তার থাকার ইচ্ছাও ছিল। ওনার আপনজন অসুস্থ হওয়ার কারণে উনি চলে গেছেন। উনি আমাদের সকলের কাছে দোয়া চেয়ে গেছেন। আর নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ১০ম হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, শত বাধা বের হয়ে এই শীতের মধ্যে আসছে, সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে আমি জানাই শুভেচ্ছা এবং স্বাগত। যে মাদ্রাসা আজকে
তাফসিরুল কোরআন মাহফিলের যে আয়োজনটা করা হয়েছে, এটা সম্পর্কে মাদ্রাসা সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকা দরকার যে মাদ্রাসাটাতে কিভাবে লেখাপড়া হচ্ছে, কি হচ্ছে লেখাপড়া। সামান্য কিছু 2 মিনিটের মধ্যে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আজকে থেকে প্রায় 2007 সালে স্থাপিত হয়। খুব সংক্ষিপ্তভাবে মাত্র 10 থেকে 12 জন বাচ্চাকে নিয়ে একটা ভাড়া বাড়িতে। আজকে 2024 সালে আল্লাহ রহমতে তার নিজস্ব জায়গার উপরে নিজস্ব ঘরের মধ্যে নিয়ম আবাসিক ছাত্র আছে 55 জন, অনাবাসিক আছে প্রায় 80 জন বাচ্চা। আল্লাহ রহমতে এটার পরিসর দিন দিন বৃদ্ধি হচ্ছে। আলহাজ আজিজুর রহমান সাহেব, যার বক্তব্য শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এই মাহফিলে উপস্থিত হয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ বজলুর রশিদ মিয়া, MM ট্রিপল টাইগর কাহালু বগুড়া। বিশেষ আলোচক ছিলেন হযরত মাওলানা মুকিমউদ্দিন খুরশিদি সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ আকিল আহমেদ, আলহাজ আলতাফুর রহমান, আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মানি, আলহাজ আলম খান, জনাব মোহাম্মদ আব্দুল মওদুদ সাহেব, জনাব আলহাজ আহসান হাবিব সাহেব, জনাব অধ্যক্ষ আনিসুর রহমান, আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল মুতালেব, জনাব মোহাম্মদ সাদিকুর রহমান লিটন, জনাব M ওয়ালি ফ্লাড, আলহাজ তহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ ফরিদ আহমেদ চৌধুরী। এছাড়াও আজকে যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মাস্টার সাহেব, সহসভাপতি অত্র মাদ্রাসা। উপস্থাপনা করছেন মোহাম্মদ দিদারুল ইসলাম, মুহতামিম অত্র মাদ্রাসা। এছাড়াও মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন উলামায়ে কেরামগণ, বিশিষ্ট ব্যক্তিগণ এবং মঞ্চের সামনে যারা বসে আছেন অত্র এলাকার ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসল্লিবৃন্দ, পদ্মার অন্তরায় আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যিনি প্রধান বক্তা আজকে, এনার বক্তব্য আমি বহুবার শুনেছি। আজকে এই এলাকায় আমি দ্বিতীয়বার ওনার সঙ্গে আজকে উপস্থিত হতে পেরেছি। উনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন। আমরা আশা করব এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি ওনার বক্তব্য শুনব এবং সেখান থেকে কিছু শিখব। আমি আজকে যাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই, গত 5ই আগস্টে যারা আমাদেরকে আজকে এভাবে প্রাণ খুলে এই সমস্ত সভা সমাবেশ, এই সমস্ত মাহফিল গুলো করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, এবং যারা প্রাণ দিয়েছেন গত 5ই আগস্টে, যে সমস্ত ছাত্র জনতা, সেই সমস্ত বীর শহীদ ছাত্র জনতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই সেই সমস্ত ভাইদেরকে যারা আজকে আহত হয়ে পঙ্গু জীবনযাপন করছে, আহত অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থতা দান করেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আজকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করে আমাকে এখানে দাওয়াত দিয়েছেন তাদেরকে। অত্যন্ত
মনে কষ্ট নিয়ে আপনাদের দুটো কথা বলতে চাই। গত 5ই আগস্টের আগে আমরা এভাবে কোনো মাহফিলে দাওয়াতও পাই নাই, আসারও সুযোগ হয় নাই। কেন হয় নাই? সেই হায়না লুটপাটকারী হত্যা গুমের রানী হাসিনা সরকারের কারণে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো পারমিশন ছাড়াই। আমাদের শ্রদ্ধেয় বক্তারা বিভিন্নখানে গেছেন, বিভিন্ন জায়গায় দেখেছি আমরা ফেসবুকের মাধ্যমে কি অপমানজনকভাবে তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বক্তব্য দিতে বাধাগ্রস্ত করা হয়েছে, তাদের প্রতি কত অন্যায় অবিচার করা হয়েছে। কিন্তু এখন সেই দিন আর নাই। আপনারা কি সেই দিন আবার ফিরে পেতে চান? যদি না চান তাহলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যারা এই হত্যা, গুম এবং আমাদের লুণ্ঠনকারী সরকারের সঙ্গে ছিল তাদেরকেও আমাদেরকে দেখে রাখতে হবে, তারা যেন আর ষড়যন্ত্র করার সুযোগ না পায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, হাসিনা সরকার এখন চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু এখনো আমাদের আশেপাশে রয়ে গেছে। আমরা সেই প্রেতাত্মাদেরকে সতর্ক করতে চাই, কখনো গর্ত থেকে বের হওয়ার সুযোগ নেবেন না, গর্তের মধ্যে থাকেন। কারণ আপনারা যে অন্যায় অত্যাচার করেছেন দেশের মানুষের প্রতি, সেটা থেকে আপনারা কখনো স্বাধীনভাবে ঘুরতে পারবেন না এই দেশের মাটিতে। আপনারা আমাদের দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছেন, সেই টাকা নিয়ে আপনারা এখন আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্র আর সাকসেস হবে না, সফল হবে না। ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ আছি, কোন রকম উস্কানিতে আমরা আর পা দেব না। হাসিনা সরকার একটা কথা বলতো আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে, যে তোমার যদি সাহস থাকে দেশে এসে রাজনীতি করো, বড় বড় কথা বলো। আজকে আমি বলতে চাই, সেই হাসিনা কোথায়? তুমি কেন বড় বড় কথা বলতে পারো না? তুমি নাকি শেখের বেটি? তুমি আজকে দেশে এসে রাজনীতি করো, আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছো। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে সে দেশের বাইরে থেকে তার যে এজেন্টরা এই দেশে রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু দেশে একটা সাম্প্রদায়িক অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে এই দেশটাকে স্বাধীন করেছিলাম। আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি। আমাদের এখানে হিন্দুরা, সংখ্যালঘুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা সকলে কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা কোন রকম উস্কানিতে পা দিচ্ছি না। কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা আমাদেরকে হুমকি ধমকি দেয়, আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই দিন আর নাই। এই দেশে আর হাসিনার মতো তাবেদার সরকার নেই। কাজেই আমরা তাদের কোনো হুমকি ধমকিকে ভয় পাই না। আমরা 90 কোটি মুসলমানের দেশ, আমরা ইন্ডিয়ার কোনো হুমকি ধামকিতে ভয় পাই না। ভয় পাই? আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের দেশে যে সমস্ত হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, সকলকে নিয়ে আমরা নতুন ভাবে আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে করতে চাই। সকলে মিলেমিশে সম্প্রীতির আমরা একটা দেশ গঠন করতে চাই। আইনকে কিন্তু নিজের হাতে তুলে নেওয়া যাবে না ভাই। আইনকে কেউ আমরা নিজের হাতে তুলে নেব না। আমরা আইনকে শ্রদ্ধা রাখবো, আমরা আইনকে আইনের জায়গায় রাখবো। আমাদের কাছে যদি কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ কেউ যদি এসে আমাদের কাছে চাঁদা চায়, কোন রকম অন্যায় করে থাকে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আগেকার আইন শৃঙ্খলা বাহিনী নেই, যে হাসিনার কথায়, আওয়ামী লীগের কথায় উৎকর্ষ করত। এখন আইন শৃঙ্খলা বাহিনী হতে হবে জনগণের আইন শৃঙ্খলা বাহিনী। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মতামত, জনগণের কথা শুনে তাদের কার্য পরিচালনা করতে হবে। কোন দুর্নীতিবাজ, ঘুষখোরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা মসজিদ করছেন, মাদ্রাসা করছেন,
এতিমখানা করছেন। কিন্তু এই কমিটিগুলোতে আমরা সমস্ত দুর্নীতিবাজ, লুটতাজকারী, যারা লুটতারাজ করেছে, ঘুষখোরকে আমরা কিন্তু, সুদখোরকে আমরা কিন্তু এটার কমিটিতে রাখতেছি। আমরা সভাপতি সেক্রেটারি বানাচ্ছি সেই সমস্ত লোকগুলোকে যাদের টাকা আছে, কিন্তু সেই টাকা কিসের? তারা সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা। আমরা সেই লোকগুলোকে বেছে বেছে তাদের টাকার জন্য আমরা কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে তাদেরকে আমরা সভাপতি সেক্রেটারি করছি। বিভিন্ন সভা মঞ্চে তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। আপনারা মসজিদ করতেছেন, দামি দামি টাইলস লাগাচ্ছেন সেই সমস্ত দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা নিয়ে, সেই সমস্ত সুদখোর ঘুষখোরের টাকা নিয়ে আপনারা কিন্তু মসজিদ মাদ্রাসা টাইলস বানাচ্ছেন, বড় বড় মসজিদ করতে, সুন্দর সুন্দর মসজিদ করতেছেন, কিন্তু মুসল্লি নাই। আমরা ইমাম সাহেবকে বেতন দিতে চাই না, তার পারিশ্রমিক দিতে চাই না, তার মজুরি দিতে চাই না। ইমাম সাহেবের কথা চিন্তা করি না। আমরা মসজিদটাকে কি করে সুন্দর করব, বড় করব, চকচক করব, রং বেরঙের বাতি লাগাবো, আমরা সেদিকে বেশি মনোযোগ দেই। কিন্তু যিনি আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করাচ্ছেন, যার পিছনে আমরা নামাজ আদায় করছি, সেই ইমাম সাহেবকে আমরা সম্মানটুকু করতে জানি না। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে ভাই। আজকে আমরা সম্মানিত বড় বড় আলেমদেরকে নিয়ে আসে আমরা এই সমস্ত মাহফিলগুলো করছি, কিন্তু একটা মসজিদে যদি একজন বড় আলেমকে যদি আমরা ইমামের দায়িত্ব দিয়ে থাকি, তাহলে কিন্তু এই সমস্ত মাহফিলগুলো আর করার প্রয়োজন হতো না। কিন্তু আমাদের বছরে একবার সবাই মিলে এলাকা ভিত্তিক যদি আমরা বড় বড় মাহফিল করি, বড় বড় আলেম সাহেবদেরকে নিয়ে আসি, যাদের বক্তব্য শুনে আমরা যদি কিছু শিখার আয়োজন করতে পারি, তবেই ভালো। কিন্তু আজকে দেখা যায়, আজকে এখানে একটা মাহফিল, কালকে দেখা যায় কিছু দূর আরেকটি মাহফিল। এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে এলাকা ভিত্তিক একটি বড় আয়োজন করলে সেখানে বড় আলেমরা আসবেন। আমাদের যে আজকে যিনি প্রধান বক্তা, ওনার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু আজকে যে আয়োজন, যত বড় আয়োজন তত বড় কিন্তু আমাদের এখানে জনসমাগম হয়নি। কারণ পার্শ্ববর্তী কিছুক্ষণ আগে আমি এখানে গিয়েছিলাম বন্ধুকাতে, সেখানেও একটা মাহফিল হচ্ছে। তো মানুষ কোথায় যাবে? একই সময় যদি পার্শ্ববর্তী 2-3টা জায়গায় হয়, সেখানে কিন্তু লোকজন যাবে কোথায় সেটা চিন্তা করে। আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, এবং আমি আমাদের সম্মানিত প্রধান আলোচকের বক্তব্য শোনার জন্য যারা দাঁড়িয়ে আছি, এই সমস্ত দোকানের সামনে সকলে এসে আমরা মঞ্চে সামনে যেন আমরা উপবিষ্ট হতে পারি, এই আহ্বান রেখে সকলের প্রতি আবারও শ্রদ্ধা এবং ভালোবাসা, সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনলাম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা বজলুর রশিদ মিয়া, MM ট্রিপল টাইটেল,